তারপরে দীর্ঘক্ষণ ক্লাস চলার পরে 1টা নাগাদ লাঞ্চ ব্রেক হয়। আর এই লাঞ্চ ব্রেকেই সবাই দুপুরের খাবারটা খেয়ে নেয়, দিয়ে তারপরে তারা রেস্ট নেয় 3:30 অবধি। তারপরে 3:30 থেকে আবার ক্লাস হয়। ক্লাস হওয়ার পরে 5টার সময় তারা গেম ব্রেক পায়। গেম পিরিয়ড চলে তখন। সেই গেম পিরিয়ডে তারা কেউ ফায়ারিং প্র্যাকটিস করে, আবার কেউ নিজের ইচ্ছা মতো তারা বিভিন্ন রকম স্পোর্টস তারা করে। দেখো তোমরা কত সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। লাঞ্চের পর আবার 3:30 থেকে 5টা অবধি ক্লাস চলে, আর সেই ক্লাসগুলো আমাদের নিতে হয়। আর আমরা ক্লাস দিতে ক্লান্ত হয়ে গেলে একটু আমরা টি ব্রেক নিয়ে নিই। দেখো তোমরা, আমরা একটু চা পান করছি। আর বিকেলে এভাবেই গেম প্যারেড চলে। সন্ধ্যেবেলা গেম পিরিয়ডের পর তাদের মুখ হাত পা ধুয়ে তারা ফ্রেশ হয়ে আবার তারা হল ঘরে যায়। সেখানে নানা রকমের কম্পিটিশন হয়। আমি এর আগেই বলেছিলাম এই ক্যাম্পটা হচ্ছে মেনলি আরডিসি তে যাওয়ার জন্য যে সিলেকশন, সেই সিলেকশনের জন্যই এই ক্যাম্পটা। আর তাই বিভিন্ন রকম নাচ গান, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস, সেগুলো এই সন্ধ্যেবেলায় সেগুলো করা হয়। আর তারপরে 7:30 থেকে 8টার মধ্যে তাদের রাতের খাবার দেওয়া হয়। আর তারপরে সেই রাতের খাবার খেয়ে তারা তাদের দিনটা আজকের মতো তাদের শেষ হয়। এইভাবেই তাদের দিনটা শেষ হয়। তারপরে 9:30টার মধ্যে, ডট 9:30টার মধ্যে কিন্তু একদম সব ঘরের লাইট বন্ধ হয়ে যায়। দিনের শুরুতে 4-5 কিলোমিটার দৌড় করিয়ে আবার তাদের বিভিন্ন রকম এক্সারসাইজ তাদের করানো হয়, যাতে তারা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং শত্রুদের তাদের খুব সহজে যাতে তারা দমন করতে পারে। হ্যাঁ, দেখো এখানে শামশের রানা, হাবিলদার শামশের রানা কীভাবে ব্যাক কিক করতে হয় সেটা শেখাচ্ছে। বিভিন্ন রকম কিক, পা দিয়ে কীভাবে কিক মারতে হয়, এই সমস্ত কিছু এখানে তাদের শেখানো হচ্ছে, খুব যত্ন সহকারে শেখানো হচ্ছে। কিছু দল আবার ভাগ হয়ে আছে। দেখো তারা সিট আপ মারার জন্য প্রস্তুত, তারা সিট আপ মারবে। এভাবে দলে ভাগ করে করে তাদেরকে শেখানো হয়। আবার কিছু ক্যাডেটদের সকালবেলাতেই ফায়ারিংয়ের জন্য তাদের আলাদা করে দেওয়া হয়, আর তারা ফায়ারিং প্র্যাকটিস করে। দেখো হবলদার প্রকাশ লিম্বু, সে কত সুন্দর শেখাচ্ছে যে কেমন করে এম নিতে হয়, কেমন করে ফায়ারিং করতে হয়। দেখো কত সুন্দর যত্ন সহকারে সে ক্যাডেটকে কীভাবে ফায়ারিং করতে হবে সমস্ত কিছু শেখাচ্ছে। খুব সুন্দরভাবে ফায়ারিং শেখানো হয়। যেসব ক্যাডেটদের সকালেই ফায়ারিং করানোর জন্য আলাদা করা হয়, তাদের দেখো কত সুন্দর তাদের ফায়ারিং শেখানো হচ্ছে। দেখো স্বয়ং সিও স্যার, কমান্ডিং অফিসারও এখানে উপস্থিত আছে এবং কেউ নির্দেশ দিচ্ছে কেমন করে ফায়ার করতে হয়। সত্যি এত বড় পদের একটা মানুষ, সে কত সহজ সরল। দেখো এখানে গাইডলাইন দিচ্ছে কেমন করে ফায়ার করতে হয়। তারপরে ফায়ারিং হওয়ার পর টার্গেটের কাছে দৌড়ে গিয়ে টার্গেটটা গিয়ে দেখতে হয়।